জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে গিয়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন। তারপরও ঝুঁকি নিয়ে তারা আহতদের চিকিৎসা সেবা দিয়েছেন। নরসিংদীর রায়পুরা চরসুবুদ্দিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ডাক্তার সজীবের কবর জিয়ারত করতে গিয়ে ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতারা এসব কথা বলেন। যে অ্যাক্টিভিটিস করেছে, বিশেষ করে ডাক্তাররা যারা হাসপাতালে ছিল তাদের চিকিৎসা করেছে, যারা ফিল্ডে ছিল অনেকে আহত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য আমরা চিকিৎসার সুব্যবস্থা করতেছি। এবং যে সমস্ত ডাক্তার নিহত হয়েছেন, আজকে যে নিহত হয়েছেন, এখানে শহীদ হয়েছেন, তার আব্বাকে আমরা এখানে ঈদের পরে এখানে আমরা তার শুভেচ্ছা জানাতে এসেছি। জুলাই মাসে যখন ছাত্র জনতা রাস্তায় নামলো, তখন ন্যাশনাল ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা চিকিৎসকরাও জনগণের পাশে, ছাত্রদের পাশে সবসময় ছিলাম। চিকিৎসক সমাজের মধ্যে ডক্টর সজীব শাহাদাত বরণ করেছে, আমরা সাথে সাথেই শহীদের বাড়িতে এসেছিলাম। শহীদের পিতাকে নিয়ে আমরা ঢাকাতে আমাদের সবচেয়ে বড় সম্মেলনটা করেছি। আজকেও আমরা এসেছি ঈদ উত্তর সময়ে ওনার সাথে সমবেদনা আর আনন্দ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য, ওনার পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য। আর আমরা ওনার পরিবারের সাথে শুরু থেকেই আছি, আর্থিকভাবে বলেন, অন্যান্য যে বলেন, আমরা ওনার সাথে আছি। ওনার পরিবারের দেখভালের আংশিক দায়িত্ব আমরাও পালন করছি। আর যারা আহত হয়েছে তারা রাষ্ট্রীয়ভাবেই চিকিৎসাধীন আছেন, সেখানে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছি। মন্ত্রণালয়ের যে সেক্টর, যে গ্রুপ এ বিষয়ে কাজ করছে, বিশেষ করে তরুণ চিকিৎসক দু একজনের সাথে ইনভলভ আছে। আমরা মনিটরিং করছি যেন আমাদের এই আহত ভাই বোনেরা যেন সঠিক চিকিৎসা পায়, কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব, আমরা অ্যাসিস্ট করছি। এই যে আমাদের এই রায়পুরার ডাক্তার, এটা আমাকে তখন খুবই উদ্বিগ্ন করে তুলেছিল যে আরও কোনো ডাক্তার মারা গেছে কিনা, শহীদ হয়েছে কিনা। আমরা আমাদের যারা দেশের নতুন এসেন্স, নতুন রেনিয়েন্স তৈরি করার জন্য জীবন দিয়েছে, শুধু আমার সজীব নয়, যারাই জীবন দিয়েছে সবার শাহাদাত আল্লাহ কবুল করুন। আমার ছেলে যখন 18 জুলাই শহীদ হয়েছেন, 18 জুলাইয়ের তার 3 দিন পর থেকেই ডক্টর ফোরাম ওনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। ওনারা যেখানে আসছেন, একজন ডক্টর সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হলে একজন ডাক্তার হয়, আমি মনে করছি আর কি। ওনারা আজকে আসার পরে হয়তো আর ডাক্তার সজীবের কথা আমার মনে হচ্ছে না এই কারণে যে আমি মনে হচ্ছে যে প্রত্যেকটা ডাক্তার সজীব আমার পাশে দাঁড়িয়েছেন। তো আশা রাখি ভবিষ্যতে ওনারা দাঁড়াবেন। যখন 3 দিন পর থেকে আমার পাশে আছেন। আমার ওয়াইফ অনেক অসুস্থ, প্রতিদিনই 3000 টাকার অক্সিজেন লাগতো, সেটা ডাক্তাররা চেষ্টা করে আমাকে একবার নিম্ন পর্যায়ে নিয়ে আসছেন। আমার বাসায় ওনারা মেশিন দিয়েছেন, বাতাস থেকে অক্সিজেন হচ্ছে, সেটা নিয়ে আমার ওয়াইফ বেঁচে আছেন। তা আমি আশা রাখি আমার যারা এখানে সম্মানিত ব্যক্তিরা আছেন, আশা রাখি ভবিষ্যতে থাকবেন, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। তবে আমার সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। কবর জিয়ারত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনডিএফ এর সহকারী সমাজসেবা সম্পাদক ডাক্তার সারোয়ার জাহান তুহিন, শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক হাসান আল মামুন, নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার আমিরুল হক শামীম।